চলতি জুন মাসের ২৮ তারিখ ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে প্রার্থী হতে ৮০ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ৬ জনের আবেদন অনুমোদন করেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যু হয়, যার ফলে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার সঠিক কোনো কারণ এখনও জানা যায়নি, কিন্তু নিয়ম অনুযায়ী নির্বাচন তো হতেই হবে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুমোদন পাওয়া ৬ প্রার্থীর মধ্যে ৫ জন কট্টরপন্থী বলে বিবেচিত, অন্যজন সংস্কারপন্থী। ইরানের ৪ নারী প্রেসিডেন্ট হতে আবেদন করেছিলেন, তবে কারও আবেদন অনুমোদন করা হয়নি। ১৯৭৯ সালের ইসলামী বিদ্রোহের পর থেকে এমনটাই হয়ে আসছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আয়রন ম্যান খ্যাত ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। যদিও অনেকে ভেবেছিলেন যে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে এগিয়ে থাকবেন তিনি। ২০১৭ ও ২০২১ সালেও প্রার্থী হতে চেয়েছিলেন তিনি, তবে সে স্বপ্ন অধরাই রয়ে গেছে তার। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। প্রার্থীরা হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুর মোহাম্মদি, সাইদ জালিলি, আলী রেজা জাকানি, আমির হোসেন কাজীজাদে হাশেমি ও মোহাম্মদ বাকের কলিভ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এই ৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা আহমেদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ পর্যন্ত টানা ২ মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তিনি। এই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েল সম্পর্কে উস্কানিমূলক মন্তব্যের কারণে পশ্চিমাদের সঙ্গে অচলাবস্থা তৈরি হয়। এরপর ২০১৩ সালে পদত্যাগ করেন তিনি। যদিও ২০১৭ ও ২০২১ সালে তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে বাধা দেওয়া হয়। এবারও সেই একই কারণে তার প্রার্থিতা বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফজবির তাজ, এটিএন বাংলা।